যুবক ভাইরা আমার, এক নাম্বার হলো ঈমান। আর ঈমানদারের উপরে মুসিবত আসে। ঈমানদারের উপরে ঈমান যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, এটা 100%। কারণ আল্লাহ একজন মুমিনকেও পরীক্ষা ছাড়া কবরে নেয় নাই। পরীক্ষা আপনাকে দিতেই হবে। কোনো সময় আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, কোনো সময় আপনাকে পথের ভিখারি বানাইয়াও পরীক্ষা করবে, কোনো সময় চেয়ারে বসাইয়া পরীক্ষা করবে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা ছাড়া মুমিনকে জান্নাত দেই না। বারবার বলছি, পৃথিবীটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। পরীক্ষায় ঢুকলাম কোন সময়? বলে যেদিন থেকে বালেগ হইছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকছি। আর মালাকুল মাউত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষার হলের ভিতরে কিন্তু এখন আমাদের পরীক্ষা চলতেছে, অথচ আমাদের খবর নাই। যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে সেদিন আমাদের পরীক্ষা শেষ। চাইলেও আর একটা সেকেন্ড আপনাকে থাকতে দিবে না। তাহলে সময় খুব কম। আল্লাহ বলে, বান্দারে অনর্থক পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই। আমি পাঠাইছি গোলামির জন্য। আর গোলামি করতে গিয়া আমি আল্লাহ তোমারে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। এমন কোন একজন মুমিন নাই পরীক্ষা করে নাই, এমন কি নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে। কথা হয় না? নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে। যেই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাহলে নবীদের গুনাহ নাই, এরপরও নবীদেরকে আল্লাহ ছাড়ছে। কথা হয় না? সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যেই নবীদের কোনো গুনাহ নাই তাদেরকেও পরীক্ষা করছে। আল্লাহ কোন নবীরে বাদশাহী দিছে, দিয়া পরীক্ষা করছে। কোন নবীর আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা করছে, ক্ষমতা দিয়া পরীক্ষা করছে, আবার একেবারে দরিদ্রতা দিয়াও পরীক্ষা করছে। তার মানে পরীক্ষা আমাদেরও আসবে। কেউ যদি ক্ষমতা পায়, তাহলে এই ক্ষমতায় বৈশা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কথা হয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত তো আমার লাগতেছে। আপনারা লাগতো করে লড়াচড়া করেন, লড়াচড়া করেন না। গিচ্ছা কাহিনী কইলে আবার বৈশা থাকলে না, ওই কাল্পনিক গল্প বলে পাবলিক মজা পায়। যদি তো আমি পারতাম না, তো একটু মনোযোগ দিয়ে বইয়া শুনতি, বানাইলে কি করবেন? বেটে বলো আজকে হয়েছে না, ছক্কা সাইড কেন মারবেন? আমারই হয়েছে না আজকে মন মতো। আল্লাহর হস্তে লইরিন না, বয়ে তবে আপনারা কি খারাপ লাগতেছে? যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। হয়তো বা আজকের এই মাহফিলে রব্বে কারীম আমাদের কপালে হেদায়েত রাখতেও পারে। কথা কয় না? হেদায়েত কি আসমান থেকে লাইমা দিব? আল্লাহর কাছে চাইতে দিব। হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা দেয় না, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আবার অনেক মানুষ হেদায়েতের জন্য ভিক্ষা চায়। আল্লাহ বলেন, এমন লোক আছে আমি আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েতের ভিক্ষা চাই। হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার কোনো ক্ষমতা নাই। নবীর কাছেও নাই। নবীর কাছে থাকলে সর্বপ্রথম হেদায়েত দিত আবু তালেব রে। কথা হয় না? আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, সেদিন নবী কিন্তু পাশে বৈশা চোখের পানি সারসার হয়, আল্লাহ বাবার আদর পাই নাই, চাচা কলিজা দিয়া মহব্বত করছে, নিজে না খাইয়া আমি নবীর মুখে খাবার তুলে দিছি। সেই চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে মারা যাবে। নবী যখন কান্দে, আল্লাহ আয়াত নাজিল করে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আপনার খাইলেন, আপনার আপন চাচা হোক, কলিজার টুকরা হোক, কিন্তু আপনারা তো হেদায়েতের মালিক বানায় পাঠাইছি না। বলেন, নবীরে কি হেদায়েতের মালিক বানায় পাঠাইছি? আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই, আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য আপনি করছেন। বাকি সিদ্ধান্ত আমি আল্লাহ।
আছেন বসছেন, আমার দায়িত্ব হইল ওয়াজ করা, আমি ওয়াজ করব। কিন্তু আপনি যদি নিজে নিজে অনুতপ্ত হন, আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি, কারণ প্রত্যেকটা মানুষের কলবের খবর জানে কে? কোন নিয়তে বসছেন, কেন বসছেন জানে কে? যদি মনে থাকে আল্লাহর নিজের পরিবর্তন করার জন্য, তাহলে অবশ্যই হেদায়েত লইয়া বাড়ি যাবেন ইনশাআল্লাহ। অন্য কোন উদ্দেশ্য আছে? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শোন, এক নাম্বার কথা হলো পরীক্ষার হলে পাঠাইছি। পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই পৃথিবী আমি একদিন ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, শুধু থাকবে কে? আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। যুবক ভাইরা, পৃথিবী একদিন ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন কিছু সময়ের জন্য আমি সাজাইছি, প্রয়োজন শেষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম সিংহায় ফুঁক দিলেই জমিনের মধ্যে আমি সব যখন শেষ হবে, বাকি থাকবে কে? সেদিন আল্লাহ থাকবে একা, সব ধ্বংস, কেউ নাই। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বলবেন পৃথিবীর রাজা বাদশারা, তোমরা কোথায়? আজকে তোমরা দাপট দেখাও। পৃথিবীর জমিনে কিছু সময়ের জন্য পাঠাইছিলাম, 16 বছরের রাজত্ব পাইয়া কত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছ। নিষ্পাপ মানুষগুলারে বছরের পর বছর আয়না করে বন্দি রাখছ, মানুষের অধিকার নষ্ট করছ, বাক স্বাধীনতা নষ্ট করছ। একটা তো এটা না, কত শিশুদেরকে এতিম করা হয়েছে, কত নারীদেরকে বিধবা করা হয়েছে, পাখির মতো কুকুর বিড়ালের মতো মানুষকে গুলি মারা হয়েছে। আল্লাহ বলেন এই রাজত্ব বেশি দিনের জন্য দেই নাই, কয়েক বছর, কিন্তু এত নিকৃষ্ট এত নির্মম ভাবে অত্যাচার করছে। আল্লাহ কয় আজকে তোরা কোথায়? আমার সামনে দাঁড়ায় কথা কও। সেদিন দাঁড়াইব কেউ? ফেরাউন থেকে লইয়া যত জালেম ছিল, যত জালেম, পৃথিবীর সব জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কি? এমনে না 4টা কসম করে বলছে অভিশাপ। একবার দুইবার না, 4টা কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচার করবে সেই দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এই আয়াতে 2টা কসম। ইয়াউমুল জুমআ, যেই দিনটা ঘুরে ঘুরে আসে, ইয়াউমুল আরাফা, যেই দিনটা মানুষের সামনে বারবার ঘুরে আসে, সেই দিনের কসম। কসম কয়টা? 4টা কসম করে বলে কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর অভিশাপ, তার মানে জালেমদের উপর অভিশাপ, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। তাই পৃথিবীতে যারা জালেম ছিল একজনও রেহাই পায় নাই। পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি, ঠিক কিনা? এখন মাঝে মাঝে চিন্তা করি, যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, কি শান মানে তারা চলছে। আজকে কুকুর বিড়ালের দাম আছে, তাদের কোনো দাম নাই। আধা ঘন্টে কুকুর বিড়ালের দাম আছে, তাদের 1 পয়সার কোনো দাম নাই। দেশ ছাইরা পালানোর জন্য কত গর্তে গিয়ে এখন ঘুমায়। এখন এই দিন নয়, আরো দিন আছে। দিন পাইয়া তুমি ভুলে গেলে চলবে না যে আমার আরো দিন রয়ে গেছে। ইজ্জতের মালিককে, বেজ্জতের মালিককে। আল্লাহ বলেন ইজ্জত আমি দেই দিয়া তোর চেয়ারে বসাইছি, ক্ষমতা পাইয়া তুই অপব্যবহার করছ। তাই না, রাগ জুতা কিন্তু তোর মাথার উপরে রাখছে। নমরুদ্দারে জুতা দিয়া যেইভাবে বাইরেছি, প্রত্যেকটা জালেমকে জুতার বাড়ি, ঠিক কিনা? এখন এখান থেকে শিকার দরকার আছে, কথা বলেন না? নমরুদ তারা যারা শিক্ষা গ্রহণ করে নাই, তারাও পরবর্তীতে জুতার বাড়ি খাইছে।
আর এখন 16 বছরের রাজত্ব থেকেও যারা শিখতে পারে নাই, 30 সালেও তাদের কপালে জুতার বাড়ি আছে। এই জন্য শিখতে হবে, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক ভাই, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। আসরের মাঠে আপনি বলবেন যে আল্লাহ, আমি নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই, নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না, কারণ আমি তো এমপি আসলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমার ব্যস্ততা বেশি ছিল। আল্লাহ হয় খুব বেশি বলে হ। আল্লাহ হয় সুলাইমান কোথায় আছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করায় বলবে, আমার সুলাইমানের চেয়েও বেশি কি তুই ব্যস্ত আছিস? 56,000 বর্গ কিলোমিটারে একটা দেশে রাজত্ব করছে, আর আমার সুলাইমান আসমানের নিচে যত এরিয়া আছে সব জায়গার রাজা আমি সুলাইমান রে বানাইছি। সারা পৃথিবীর বাদশা হইয়া আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ রে ভুলে নাই। আল্লাহ বলবে, আমি বহু নবীর বাদশা বানাইছি, এক দাউদ পয়গম্বরকেও বাদশাহী দান করছে, দাউদ নবীরও বাদশাহী দান করছে। এমনকি আশ্চর্য হবেন, আইয়ুব নবীরও আল্লাহ বাদশাহী দান করছে। কিন্তু সেই আইয়ুব নবী যখন সুন্দর চলছিল, আল্লাহ একদিন বলে, ফেরেশতারা রে, আমার আইয়ুব রে আমি রাজত্ব দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না। শুনতে শয়তান না, শয়তান না, আল্লাহ তো দেখছি, সুখে থাকলে তা মানুষ বলবো কেমন না, আরামে এসে রাখছে, এর লেগে আপনারা ভুলে না, একটু কষ্টে ফেলায় দেখেন আপনারা ভুলে নেবেন। আল্লাহ আমার আইয়ুব কোনোদিন আমারে বলবে না। শয়তান হয়তো একটু পরীক্ষা করেন, আমার একটু ক্ষমতা দেন। আল্লাহ দিল শয়তানারে ক্ষমতা, যে না ক্ষমতা দিলাম তো পরীক্ষা পাব। শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর যত উট ছিল, উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন, যেখানে বিশাল উট ছিল, এই উট গিয়া সব বাতাস দিয়ে মেরে গেছে। কি বাতাস ছাড়ছে, সব উট জাগাত মরে গেছে না। উট দেখার জন্য কর্মচারী ছিল, তারা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না। তরতর করে কাঁপতেছে। আইয়ুব নবী জিগায়, কাঁপো কা? হুজুর সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর মাল আল্লাহ নিচে আমার কি করার আছে? সুবহান। শয়তান না বলছে বিপদ কাম হইল না। শয়তান চেষ্টা চালাইতেছে, উট সব মারছে, কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও বেজার না। আল্লাহর মাল আল্লাহ নিচে। বকরির ফাল ছিল, এটাও শেষ করছে। সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে। সব জায়গার কর্মচারীরা এসে বলে, হুজুর কি আসলো, সব মারা যাইতেছে। আইয়ুব নবী বুঝতে পারছে, আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, মালিক আমারে দিছে, মালিক নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। শয়তান কয়, কোনো মতি ভাবলাম না, মাল সব শেষ করলাম। এবার কৃষকের কৃষিক্ষেতে গিয়া চালাইছে শয়তানে, সব কৃষিক্ষেত ধ্বংস করছে। সমস্ত কৃষকরা বাদশার কাছে, হুজুর আমরা খামো কেমনে, জলমো কেমনে, হয়েছে নাকি? সব কৃষিক্ষেত সমস্ত ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে। শয়তানে আরো খাওয়াইতেছি। গিয়া স্টকে যত গোডাউন আছে আগুন লাগাই দিছে। আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে। অহন তো সবাই চিল্লাচিল্লি শুরু হচ্ছে, রিজার্ভও শেষ। আইয়ুব নবী কয়, পরীক্ষা চলতেছে। তারপর মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপর মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতেছে না, কি করা যায়? তখন তো মালের উপরে নিচ্ছে, জানের উপরে নিতে। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ আছিল 3 জন। কথা কই না দিই, 14টা ছেলে, বউ 14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে। শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনের জায়গাত মেরে নিছে। কি বুঝেন? আমার একটা ছেলে 2টা ছেলে যদি একসাথে মারা যায় কেমন কষ্ট লাগে, বাবা হিসেবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে, পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে, আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, এটা আল্লাহর মাল,
আল্লাহ দিছে আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয় তাহলে আমরা কি করি? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে। ঠিক নেই? কিরকম আমি উনছি, আমার সামনে কইছে মুরব্বী একজন, আমি বলছি চাচা কেমন আছেন? খুব বেশি ভালো না। কে রে? কয়েকল টাটা আমার উপরে পড়ে। গুরু একটা মরে আছে টাটা ভরে, গড় একটা ভরে গেছে, খালি আমারই দেখ। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে, কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, মাঝখানে আমার কি অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, আমার কোনো অভিযোগ নাই। 7টা 14টা সন্তান মারা গেল, আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয় এখন কি করি? জানের উপর দা নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপর সন্তুষ্ট, মুস্কি হাসি দেখা, আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। না, রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। একটা পর্যায়ে শয়তান কয় এমনি হবে না, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে। তা বাতাস ছেড়ে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে, সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হয়েছে। হ্যাঁ, বড় বড় গোটা বাহিরছে, এখান থেকে পুষ বাহির হইতেছে। শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পুষ বাহিরতেছে। 3টা বিবি ছিল, তো 2জনই দুর্গন্ধের কারণে ছেড়ে দিয়ে গেছে। কথা বুঝতেছেন? পয়গম্বরের বউ, মনে রাখেন আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি হয়ে এটা আমাদের সম্ভব না। বাকি রিজক যাওয়া। এই জন্য আপনাদেরকেও বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, ততদিন শরীর ভালো। পাওয়াটা ভাঙ্গে 1 মাস করে দেন বিস্তার, বউ এক হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না হলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু হয়ে বইছে। এরার একটাই কষ্ট, দেয় না কেরে? কামাই করবে বেটা বিদেশ, আর তোমারে দিত বইয়া দিছে, দেয় না বেটা ভালো না। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না? ও কিন্তু আছে এরকম স্বার্থ। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুলে রাখে উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোনো বংশের না, এই জন্য আল্লাহ রসুল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করা। কেন কইছে? এটারও কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করবে। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। আর মেয়ে চিন্তা করছে ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। ভালো বুঝতেছেন? তাহলে বংশটা দেখছেন, নবী বংশ সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সারা শরীর দিয়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে, রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয়, সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন দুর্গন্ধ বেড়ে গেল, গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছেন? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হয়েছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইল। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে কেফাইয়া। গ্রামের মানুষ রাত্রে এসে গায়ে, রহিমা
তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। এখানেই শেষ না, রহিমারে কয় তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হবে। নাও অনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, পিসাব তৈরি রয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থ হোক, একটা পুরুষ রুখলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না, কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে নিয়ে যাইব ওই সুযোগ। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে। রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া 2 রাত কাঁদে নিছে, কিন্তু উনি ছিল রানী। কি শান শৌকতে থাকছে। হ্যাঁ, এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু করে আগাইতেছে সামনে। এই গ্রাম সাইরা আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় নাই। আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো কিদা লাগে, কথা কই না দি, উপর দিয়া রূপ, কিন্তু পেটে কিদা আসেনি, পেটে প্রচন্ড কিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো 7-10 দিন চলছে, এখন টেয়া পাইব, খাওয়াইব কি? প্রাণী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর ফেডের কিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লেগে। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ কোলা শুনতেছেন, তাহলে কিছু শিখার আছে আপনাদের। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা বলেন, এরই কথা বলে বেটেন দেবো, এরই কথা না তো বেটেন দেখি তা খালি কি সুখের সময় থাকতো আপনার পাশে, আর দুঃখের সময় থাকতো। স্বামীর এক সময় ইনকাম আছে, আর এক সময় নাই, উনি স্বামীর ছেড়ে দেওয়া নেব। বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। তার মেয়ে ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তার আশ্চর্য দেবেন। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার জন্য। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়া খাবার সংগ্রহ করছে, না স্বামীর মুখে খাবার দিছে। কিন্তু শয়তান না আবার দেখছে, ওই সব বোনা সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া কয়, তোমরার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কাটা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে, তোমরা তো সারা এলাকায় রূপ ছড়াইব, দিছেনি ভেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্যের কারণে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না। 1-2 দিন নয়, 18 বছর এই রোগে আক্রান্ত। কত বছর? রহিমা 18টা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে। একটা সময় আর মানুষ কাজে রাখে না। এবার রহিমা বলল, তোমাদের ঘরে কাজ করলে তোমাদের সমস্যা, আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই। কুড়াল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো। সাধারণ কথা, একটা বাদশার বউ লাকড়ি কাটে, কাটুরিয়ার কাজ করে, সেটা দিয়ে অনেক দিন গেল। এরপরও শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে। ওই মহিলা যে গ্রামে গ্রামে হাঁটে, অনেক মানুষের এই রোগে আক্রান্ত হয়েছে, হুদুদি হয়, টেস্ট লাগাই দিল। এখন মানুষ তার যে লাকড়িও খাটায় না। এখন স্বামীরে খাওয়াইবে কেমন? স্বামীরে খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরলো, এখন আর কাজ দেয় না। হাইরে রহিমার মনের মধ্যে কষ্ট, আমার স্বামী পেটের খিদা সহ্য করতে পারবে না। এবার কোনো দিকে কাজ নাই, একদিন চলে গেছে, খাবার নাই, পেটের খিদায় আইয়ুব নবী অস্থির হয়ে গেছে। কোথাও যখন কাজ পায় না, রহিমা মাথার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হয়ে সুবহানাল্লাহ বাড়ি কইতেন, ওইখানে পার দরকার নাই। কেমনে কইতেন? আপনারা বউ তো চুল কাটতে আপনারা খাওয়াইছে, হ্যাঁ? কেমনে হয়তো সুবহানাল্লাহ তাই না। রহিমার মাথার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াই বললেন।
আর কোনো কাজ নাই, কিতা করতো? খাওয়ানি তো লাগবে। এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে, বিক্রি করে এটা নিয়ে আসে না স্বামীরে খাওয়াইছে। শয়তান না বড় খারাপ, এইটাও সহ্য করতেছে না। এ মানুষের সুরত ধরছে। ওই আইয়ুব নবীর কাছে গিয়া হোক খানা দেখাও, শুয়ে শুয়ে তো খানা খাও, জানো নি খাওয়ান কেমনে আয়ে? ও কেমনে আয়ে? ও তোমার বউ চুরির দ্বারা খাইছে। নাউজুবিল্লাহ, কি ওকে বাড়ি দিয়া করবে? আচ্ছা সব কি তারা গেছেন বাড়ি দিয়া করবে লেগে? তো কইয়ান বাড়ি দিয়া কই, দরজা লাগাইয়া বড় লুই কইয়া। শয়তান না কত বড় খারাপ হয়। আপনার বউর খাওয়ান দেখান চুরি কইরা দরাত করছে, এরপরে মানছে মাথার চুল খামাই লিছে। আপনি যে বিশ্বাস করেন না, আপনার বউর মাথাটা একটু দেখতেন, রাখছিনি ফেস আই আপনি সব বনা আমি এটা ভয় কামবো, চুরির খাবার যদি আমার খাওয়াইতে আমার জীবন শেষ। আইয়ুব নবী খুব গেছে আছে, রহিমাজন গেছে, হয় তোমার মাথার কাপড়টা আগে সরা। রহিমার তো ভিতরে মূর্ছা মারছে সব বনা। এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে মনে অনেক কষ্ট পাবে। রহিমা তার জানা না এই ফেস লাগাই দেখছে। রহিমার ভিতরে চিন্তা করো, আমি যদি আমার মাথাটা দেখাই আমার স্বামী কষ্ট পাবে রে, কেমনে দেখাই? কিন্তু আইয়ুব নবী বারবার বলছে মাথার চাদর সরাও, মাথার চাদর সরাইতে দেখে মাথার অর্ধেক শুনলাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর রাগান্বিত হইয়া বলল, তুমি যে আমারে খাবার খাওয়াও নিশ্চয়ই তুমি চুরি করে আমারে খাওয়াইছো। আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বরে তুমি খাওয়াইলা। রহিমা কান্না শুরু করছে, না চুরি করে আপনাকে খাবার খাওয়াইনি। কিন্তু আইয়ুব নবীর তো দরবেশে হয়ে গেছে, শয়তান না দরবেশের সুরত ধরেছে। বারবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলল, আমি যদি সুস্থ হই 100 বেথের আঘাত তোমারে দিব। কিন্তু এতে রহিমার মনে কষ্ট নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ আপনি তো জানেন আমি চুরি করিনি, আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢুকলো আমি চুরি করে আমার স্বামীরে খাওয়াইছি। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে। এর ভিতরে রহিমা সরে গেছে, জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আইয়ুব পয়গম্বর আপনি জানেননি আপনার বিবি আপনার জন্য কি করছে? আপনার 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। একটা রানী হইয়া, দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে। আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর। মানুষ যখন কাজ দেয় না, আপনার প্রচন্ড পেটের খিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না, তাই নিজের মাথার চুল গুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, চুরি করে না। আইয়ুব নবী শুইনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করল, স্বামীর জন্য কত মহব্বত আর ভালোবাসা। যেই নবীর কাছে গ্রামের কেউ আসতে পারে না দুর্গন্ধের কারণ। শুধু দুর্গন্ধ নয়, কিরা পুকে সারাটা শরীর একেবারে জাজরা করে ফেলছে। কামড়াইতে কামড়াইতে সারা শরীরে কিরা, সারা শরীরে কিরা। 1 দিন 2 দিন নয়, 18টা বছর আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করছে। 1 দিন 2 দিন না, কয়দিন পারবেন? কিরা ফুক যদি আঙ্গুলের সিপাই যদি খামড়ায় কি কষ্ট হইব, আর সারা শরীর খামড়াইতেছে। একটা সময় আইয়ুব পয়গম্বর সারাটা শরীর ওনার কামড়াইতে কামড়াইতে একেবারে শেষ, মাংস সব খাই দিছে। এরপরে উনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয় গো, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। এইভাবে যখন চলতেছিল, কিছুদিন পরে কিরা পোকাগুলি কামড়াইতে কামড়াইতে এসে এখন মুখে ধরছে, মুখের টুটে কামড়ায়। একটা পর্যায়ে জিহ্বাতে কামড় শুরু করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে, এবার আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার রাজত্ব শেষ, পথের ভিখারি হয়ে গেলাম, আমার 7টা সন্তান চলে গেল, কোনো অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই, আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই,
আমার সন্তানগুলি মারা গেছে, আমার কোনো অভিযোগ নেই। আমার সারা শরীর 18 বছর ধরে কিরায় কামড়ায়, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মালিক আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবারে অভিযোগ করতেছি। আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশায়া দেন, কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো। কিন্তু আমার জিহ্বাটা আপনি হেফাজত করেন, কারণ এই জিহ্বা দিয়া আপনি মালিক রে আমি ডাকি। আল্লাহ আমার শরীরে যখন কিরায় কামড় দেয়, সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে। আমি যত কষ্টই হোক, আমি যখন আপনি মালিকের নাম জিহ্বা দিয়া লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি, আপনার নামটা মধুর সুরে বলি, পিছনের সারা শরীর যে কিরায় কামড়ায় আমার কোনো খবর নাই। আপনার নামের মধু এত মজা, আপনার নামে এত মজা, এত মজা। আমার শরীরে কিরায় কামড়ায়, আমার কষ্ট নেই, অভিযোগ নেই, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত করেন। সুবহান। যুবক ভাই, আজকের এই কথাগুলির থেকে শিক্ষা গ্রহণ করেন। কোন নবীদের একটা গুনাহ ছিল না, সমস্ত নবীরা ছিল মাসুম। কিন্তু আল্লাহ সেই মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে রে, মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে। 18 বছর কিরা কামড়াইছে, এরপরও কোনো অভিযোগ নাই। এরপরে যখন জিহ্বায় কামড় দেয়, আল্লাহর কাছে বলে মালিক জিহ্বার হেফাজত করে। আল্লাহ তখন জিব্রাইলে পাঠাইয়া দিছে, বন্ধুরে আমার আইয়ুব নবী আমার জন্য 18 বছর কষ্ট ভোগ করলো, একদিনের জন্য আমার কাছে কোনো অভিযোগ দিল না। আমার বন্ধু ফাঁস, পরীক্ষায় কি আর কষ্ট করা লাগবে না। জিব্রাইল কয় যে সামনে পানি আছে, ডুব দেন। পানির মধ্যে যে ডুব দিছে, দাঁড়ায় দেয় আগের থেকে আরো সুন্দর। ও আগের রূপ ফিরাইছে, সুটাম দেহের অধিকারী, চেহারার থেকে নূর চমকাইতেছে, সুন্দর হয়ে গেছে, একটা ফুকও নাই, আগের থেকে আরো সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এর মধ্যে বিবে রহিমা এসে শিক্ষার মাঝে ওমা এটা কেনা, কারণ আগে তো বিস্তাত আছিল, গন্ধ না হটি ভাতি আইতো। এমন সুদর্শন এক পুরুষ, আগের থেকে আরো অনেক গুণ সৌন্দর্য আল্লাহ বাড়াই দিচ্ছে। এবার রহিমারে ডাক দিল, ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমারে পূর্ণ সুস্থতা দান করছে। এই 18 বছর জঙ্গলে কাটাইছে। এবার বিবি রহিমার লইয়া আবার গেছে দেশে। আল্লাহ এই আইয়ুব নবীর প্রতি এত খুশি হয়েছে, আগের যত ধন সম্পদ ছিল এর থেকে 10 গুণ আরো বাড়াই দিছে। রাজত্ব আবার ওনার হাতে দিছে, দেশের বাদশাহী আবার ফিরাই দিছে। কিন্তু একটা কথা, ওই যে রহিমারে 100 বেতের আঘাত দিব কসম করে নিছে। এখন তো আইয়ুব নবী কান্না শুরু করছে, আল্লাহ রাগের মাথায় তো কইছিলাম, আমি তো জানি না, আমি তার গায়েব জানি না, আমার বিবি তো চুরি করে নাই, কিন্তু আমি মনে করছি শয়তানের কথা শুই না, ভাবছি যে আমার বউ আমার চুরির মাল খাওয়াইছে। আমি কইছি কসম করছি 100টা বেত বাড়ি দিব, 100 বেত দিয়া যদি রহিমারে বাড়ি দেয় রহিমা মারা দেবে। আমি রহিমা পাবো যে রহিমা সুখের সময় দুঃখের সময় আমার পিছু ছাড়ে নাই। কেমন কান্না শুরু করছে আইয়ুব নবী রহিমা। আল্লাহ দুস্থ, টেনশনের কোনো কারণ নাই, 100 বেত কইছ বাড়ি দিবা, অসুবিধা। 100টা গমের ডেটা আছে না, ইটির একখানা করছে ওরে হবারি মারো, এটা মরবো নি। তুই 100 বেত রাখা, যদি 100টা বেত তুই একখানা কর, 100টা ডুগা একখানা করে বাড়ি দিছে, কসমের কাফারা আদায় হয়েছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া, নবীরা তেমনি মাসুম, জান্নাত এদের জন্য তেমনি আছে, এরপর আল্লাহ পরীক্ষার গাড়ে ফাঁস করাইয়া ঢুকাইছে। সুবহান। আমার আর তোমার কি পরীক্ষা ছাড়ো? কথা বল না, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। মুসিবত আসবে, কিন্তু মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ দিছে, আল্লাহ নিছে। এই কথা বলা যাবে না, আল্লাহ খালি আমার দেহে, কথা বলা যাবে? যুবক ভাই, পরীক্ষা ছাড়া কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। খলিলুল্লাহ উপাধি পাইছে পরীক্ষা ছাড়া। ইব্রাহিম নবীর উপর আল্লাহ পরীক্ষা চালাইছে,
আইয়ুব নবীরে পরীক্ষা দিল, ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা দিল, প্রত্যেকটা নবীরে পরীক্ষা দিছে, নূহ পয়গম্বরে পরীক্ষা দিছে, ইউনুস পয়গম্বরে পরীক্ষায় বলাইছে তোমার আর আমারও যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভব না। ইমানের পরীক্ষা দিতে হবে। আর যদি পরীক্ষায় ফেল করো, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যদি পরীক্ষায় ফেল করো জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হ্যাঁ কি তাও চিল্লাচিল্লি করে, হ্যাঁ ছেড়ে দিতাম এই ভকরাইছে বুঝনা তো আরে জুনাই দিয়েছে আমারে যে বাঁচাইছে বেচারা। ঘটনা হইল কি তা জানেন? আজকে এর আন্দোলন হয়েছে মনে না, কি এর আন্দোলন? ওই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতে গিয়া পুরা জ্যামে সব শেষ। আইতার দিনে শুক্রিয়া, আমি তো বলছি যে ফজর আগে আইতার বানি দেখো। আলহামদুলিল্লাহ আপনাদের কুমিল্লা জেলার একটা গর্ব, কথা বুঝতেছে? এটা আপনারা কুমিল্লার না, এক হাবিবি হইল কুমিল্লা জুনায়েদ, আর হলো বাহনবাড়িয়া। আপনারা হেতেরে নিয়ে গর্ব করতে পারেন। সারাটা দেশে বয়ান করে এবং অল্প বয়সে, আমরা তো মোটামুটি একটা পর্যায়ে 9 বছর আমি বয়ান করি।